রাম, লক্ষ্মণ ও সীতার বনবাস এবং রাবণ বধ। এই গল্প রাম, লক্ষ্মণ ও সীতার বনবাস, সীতাহরণ এবং রাবণ বধ নিয়ে। এটি রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং সাহস, ভালোবাসা, ত্যাগ ও ন্যায়ের প্রতীক। অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে রাম ছিলেন অত্যন্ত গুণী, ন্যায়পরায়ণ ও শক্তিশালী এক রাজপুত্র। রাজা দশরথ যখন ঘোষণা করলেন যে রাম রাজ্যের পরবর্তী রাজা হবেন, তখন রাজার ছোট রানী কইকেয়ী তার স্বামীকে মনে করিয়ে দিলেন যে তিনি একবার কইকেয়ীকে দুটি বড় বড় বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কইকেয়ী সেই বর দাবি করে বললেন, প্রথমত তার ছেলে ভরতকে রাজা বানাতে হবে, দ্বিতীয়ত রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। রাজা দশরথ এতে গভীর দুঃখ পেলেন, কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে বাধ্য হলেন। রামও বিনা আপত্তিতে এই আদেশ মেনে নিলেন। রামের স্ত্রী সীতা ও ছোট ভাই লক্ষ্মণ সিদ্ধান্ত নিলেন তারা রামের সঙ্গে বনবাসে যাবেন। এরপর তিনজন রাজবাড়ি ত্যাগ করে গভীর বনে প্রবেশ করলেন। বনে বসবাস ও দানবদের সঙ্গে যুদ্ধ। রাম, লক্ষ্মণ ও সীতা বিভিন্ন আশ্রমে গিয়ে ঋষিদের সঙ্গে দেখা করতেন, তাদের সেবা করতেন এবং ভয়ঙ্কর রাক্ষসদের হাত থেকে তাদের রক্ষা করতেন। তারা বহু বছর ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেন এবং একসময় পঞ্চবটিতে বসবাস শুরু করলেন। এ সময় রাক্ষস রাজার বোন সুপর্ণখা সেখানে এলো। সে লক্ষ্মণকে দেখে তার প্রেমে পড়ে গেল এবং বিয়ের প্রস্তাব দিল, কিন্তু লক্ষ্মণ রাজি না হওয়ায় সুপর্ণখা ক্রোধে সীতাকে হত্যা করতে উদ্যত হল। তখন লক্ষ্মণ তার নাক ও কান কেটে দেন। সুপর্ণখা রাক্ষস রাজ রাবণের কাছে গিয়ে তার অপমানের কথা জানায়। রাবণ তখন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সীতাহরণ। রাবণ এক ভয়ঙ্কর ছলনার আশ্রয় নেয়। সে তার মায়াবী শক্তি দিয়ে এক সোনার হরিণ তৈরি করে এবং সেটিকে সীতার সামনে পাঠায়। সীতা রামকে অনুরোধ করেন তিনি যেন হরিণটিকে ধরে আনেন। রাম হরিণের পেছনে ছুটলে রাবণ এক বৃদ্ধ সাধুর রূপ ধারণ করে সীতার সামনে এসে ভিক্ষা চাইতে থাকে। সীতা যখন তাকে ভিক্ষা দিতে যান, তখন রাবণ তার আসল রূপ ধরে তাকে বলপূর্বক তার রথে তুলে লঙ্কায় নিয়ে চলে যান। রাম ও লক্ষ্মণ ফিরে এসে দেখেন সীতা নেই। চারিদিকে খোঁজাখুঁজি করেও তারা সীতাকে খুঁজে পান না। হনুমানের সন্ধান ও লঙ্কা অভিযান। রাম ও লক্ষ্মণ যখন সীতাকে খুঁজতে থাকেন, তখন তাদের সঙ্গে দেখা হয় বানর রাজ সুগ্রীবের। সুগ্রীব তাদের সাহায্য করতে রাজি হন এবং তার বাহিনীকে সীতার খোঁজ করতে পাঠান। বানর সেনার এক পরাক্রান্ত সেনাপতি হনুমান এক লাফে সমুদ্র পেরিয়ে লঙ্কায় যান এবং সীতার সন্ধান পান। তিনি লঙ্কার অশোক বনে সীতার কাছে গিয়ে বলেন যে রাম তাকে উদ্ধার করতে আসছেন। এরপর তিনি রাবণের রাজপ্রাসাদে আগুন লাগিয়ে ফিরে আসেন। রাম রাবণ যুদ্ধ ও বিজয়। রাম ও লক্ষ্মণ তাদের বিশাল সেনা নিয়ে লঙ্কার দিকে যাত্রা করেন। তারা বানর সেনাদের সহায়তায় সেতু নির্মাণ করে সমুদ্র পার হন। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে লক্ষ্মণ ইন্দ্রজিৎ নামে এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে লড়াই করেন এবং গুরুতর আহত হন। হনুমান গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী বুটি নিয়ে এসে লক্ষ্মণকে বাঁচান। অবশেষে রাম ও রাবণের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ হয়। রাম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রাবণকে হত্যা করেন। রাবণের মৃত্যুতে সমস্ত দেবতারা রামকে আশীর্বাদ করেন। রাবণ বধের পর রাম সীতাকে উদ্ধার করেন এবং তাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যায় প্রত্যাবর্তন ও রাজ্যাভিষেক। 14 বছরের বনবাস শেষে রাম, লক্ষ্মণ ও সীতা
অযোধ্যায় ফিরে আসেন। ভরত সারা রাজ্য জুড়ে তাদের ফিরে আসার আনন্দে উৎসব আয়োজন করেন। এরপর রামকে রাজা হিসেবে অভিষেক করা হয় এবং তিনি রামরাজ্য প্রতিষ্ঠা করেন, যেখানে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই গল্প ত্যাগ, ন্যায়পরায়ণতা ও সত্যের জয় বোঝায়। রামের চরিত্র আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ও সততা ধরে রাখা উচিত। লক্ষ্মণ আমাদের ভাইয়ের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার শিক্ষা দেন, আর সীতা নারী সত্তার শক্তি ও ধৈর্যের প্রতীক।